আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ লম্বা হাতওয়ালা। পিঠে ঠেস দেওয়ার জায়গাটা 4টি বড় পাটি, বসার জায়গাটাও অনেক বড়। বাবা ওই চেয়ারটাতে বসতেন, বসে খবরের কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসেব লিখতেন। বন্ধু বান্ধবরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন। ওই চেয়ারে সকাল বিকাল বাবা চা খেতে বসতেন। বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজা খেতেন। নতুন ফ্ল্যাটে উঠে এসেছি এখন, তার কোনো ঘরে চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না। নতুন সব আসবাবপত্রের মধ্যে চেয়ারটা বড্ড বেমানান। কিন্তু বাবার মতো বাবার ওই চেয়ারটা আমার বড্ড প্রিয়। ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না। চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে। বাবা চেয়ারটাতে বসে মহাভারত পড়তেন, গীতা পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন। চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনো মহাভারত, গীতা, রবীন্দ্রনাথ কানে বেজে ওঠে। তবুও সে চেয়ারটাকে রাখতে পারলাম না। নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল, একটা পা জখম হয়ে গেল। তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটি পড়ে আছে। বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে। তবুও ছাদে গিয়ে সেই চেয়ারটার দিকে চোখ পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে। একদিন ভোর রাতে স্বপ্নে বাবাকে দেখলাম। বাবা বললেন, খোকন, আমার আলমারিতে ছিল মহাভারত, ছিল গীতা, রামায়ণ, ছিল রবীন্দ্রনাথ। তোর আলমারিতে শেয়ারের কাগজ, ব্যাংকের পাসবই আর স্কচের বোতল। আমার খাতাপত্রে আমি লিখে রাখতাম গান, কবিতা, লিখে রাখতাম সুভাষ বোসের বক্তৃতার অংশ। তুই তো নোটবুকের ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস। খোকন, আমার চেয়ারটাতে আমি বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারদার কথা, ঋষি অরবিন্দের কথা, শ্রীরামকৃষ্ণের কথা। আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতি। না খোকন, ওই চেয়ার তুই ছুঁস না। হ্যাঁ খোকন, তুই ওই চেয়ারের যোগ্য নোস। ঘুম যখন আচমকা ভেঙে গেল, দৌড়ে ছাদে গেলাম। দেখলাম চেয়ারটা আপনিই ভেঙে পড়েছে, পড়ে আছে একলা ছাদে।